হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা অ্যারে নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারে বা টাইপ অফ অ্যারে। আমরা সাধারণত দু ধরনের অ্যারে দেখতে পাই। একটা অ্যারেকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবং দ্বিতীয়টি হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি দেখা যাক, এর আগে অলরেডি আমরা আলোচনা করেছি, তাও আমরা একবার পুনরায় আলোচনা করছি। INT ARR ব্র্যাকেটে 5, এটা যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, অ্যারে ভেরিয়েবলকে, এটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবং এক্ষেত্রে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেই স্ট্রাকচারটা খানিকটা এইরকম। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র আমরা কলাম দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রো নেই। তাহলে কলাম কি রকম? 0 1 2 3 4, এখানে 5টা কলাম আমরা দেখতে পাচ্ছি, 5টা এলিমেন্ট দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা যখন ডিক্লেয়ার করেছি একটাই ডিক্লিয়ারেশন আছে, সেটা হচ্ছে 5, এলিমেন্টের সংখ্যা আমরা 5 দিয়েছি, সেই জন্য এখানে শুধুমাত্র কলাম ওয়াইজই নিয়েছি। এবার যদি আমরা 2D অ্যারের দিকে চলে যাই, 2D অ্যারের ক্ষেত্রে তখন ডিক্লিয়ারেশনটা কি রকম হচ্ছে? ইন্টিজার ARR ব্র্যাকেটে 3 5। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দুটো ভিন্ন ভিন্ন এলিমেন্টকে ডিক্লিয়ারেশন করেছি, দুটো ভিন্ন এলিমেন্টসকে আমরা এখানে ডিক্লেয়ার করেছি এবং এটা আমরা করেছি রো এর জন্য, এটা আমরা করেছি কলামের জন্য। তাহলে আমরা যদি এই ধরনের একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তার স্ট্রাকচারটা কি রকম হবে? তার স্ট্রাকচারটা হবে ঠিক এই ধরনের। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলাম কিন্তু এখানে 5টা আছে, যেভাবে মেনশন করেছি 0 1 2 3 4, আর এক্ষেত্রে রো কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টে আছে 0 1 2। কেন একে আমরা টু ডাইমেনশনাল অ্যারে বলছি? এর আগে আমরা দেখেছিলাম যখন আমরা 1D অ্যারে করেছিলাম, এর ডিরেকশনটা কিন্তু শুধুমাত্র একটাই দিকে ছিল, যার জন্য এই ধরনের অ্যারেকে আমরা বলে থাকি 1D অ্যারে। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র আমরা কলামই পেয়েছি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেকশনটা দুটো দেখতে পাচ্ছি, এটা একটা ডাইরেকশন আর এটা একটা ডাইরেকশন। এই ডাইরেকশনটা ডেফিনেটলি কলামের জন্য আর এই ডাইরেকশনটা কিন্তু রো এর জন্য। এইভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এবার আমরা যদি বলি এলিমেন্টস গুলোর ঘরের সংখ্যা আমরা কিভাবে বলবো, তখন আমাদের এইভাবে করতে হবে 0 0, তার মানে এটা 0 0, এটা 0 1, এটা 0 2, এটা 0 3, এটা 0 4। কিন্তু এটার ক্ষেত্রে 1 0 1 0 1 1 1 2 1 3 1 4, এইভাবে কিন্তু ঘরের সংখ্যাটা নির্দিষ্ট হচ্ছে। তো এটাই হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারের বৈশিষ্ট্য। অর্থাৎ এক্ষেত্রে দুটো দিকে আমরা ডাইরেকশন দেখতে পাচ্ছি, একটা কলাম, একটা হচ্ছে রো। আশা করি এই ভিডিও থেকে তোমরা 1D এবং 2D অ্যারের পার্থক্য বুঝতে পেরেছো এবং বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।